আসসালামু আলাইকুম গাইস, এই যে দেখেন আজকে টমাটো করতেছে। টমাটো আগে এমনি একটু কষিয়ে নেবেন, কষিয়ে নিলে এই পেঁয়াজ একটু লাল করে এরকম একটা কষিয়ে দেবেন। এই যে সব ময় মশলা দিয়ে দিই, এইতে সব ময় মশলা দিয়ে লেছি। এই যে আমরা দিয়ে হলুদ দিয়ে মরিচ দিয়ে লাল করে, এই যে এইটা সব টমাটো দিয়ে লাল করে, এই যে টমাটো সব দিয়ে দিলাম। এই দেখেন টমাটো সব দিয়ে দিছি। এই দেখেন এরকম কষিয়ে যদি তরকারি রাঁধবেন, আমাদের সাথে কত কি দিই আমরা। এই যে দেখুন তরকারি দিয়ে দিলাম, আলু মুরগি দুটায় দিলে মনে করেন তরকারিটা কষিয়ে নিলে একটু ভালো লাগে, দেখতে ভালো সুন্দর। আমরা হলদি মরিচ দিয়ে কালার করি, এরা ইয়া দিয়ে কালার করে, সস দিয়ে এরকম টমাটো দিয়ে কালার করে। এই একবার রাইন্দা খাইয়ে দেখেন, অনেকই স্বাদু লাগে। এই দেখেন এটা হলো 10 মিনিটের মতন কষানো, কষিয়ে তারপরে পানি দিব। এই যে কুচা, এই যে কুচা আর আলু টমাটো একলগে দিয়ে লাইছি। এইবার রাইন্দা খাইয়ে দেখেন, আমাদের দেশে অনেক নামছে কুচা, কিন্তু এই দেশে কুচা নেমে, এই দেশে কুচা আছে। টাকা হইলে প্রবাসী সবই পাওয়া যায়। এই দেখেন এইবার 10 মিনিট কষাবেন, কষাইয়া তারপরে পানি দিবেন। পানি দিলে মনে করেন আর কিছু দেওয়া লাগবে না, একবার মশলাটা কষাইয়া তারপরে এইভাবে বসিয়ে দিবেন, আস্তে করে অল্প একটু পানি দিবেন, তরকারি হয়ে গেছে। আমরা হলদি মরিচ কত আদা রসুন কত কি দিই, আর আদা রসুন খায় না, এমনি অন্য মশলা খায় কিন্তু আদা রসুন খায় না। এই দেখছেন কত সুন্দর কালার হয়ে আছে। আমি হলদি মরিচ কিছুই দিই না, এই যে 2টা কাঁচামরিচ দিছি, আর কিছুই দিব না। এই দেখেন 2টা কাঁচামরিচ দিছি, আর মরিচ টরিচ কিছুই দেওয়া হইব না। লবণ টবণ সব দিয়ে লাইছি, সব মশলা দিয়ে লাইছি। এই যে আমগো মতন বেশি মশলাও খায় না, হ্যাঁ করে পানি দিয়ে রাইন্দা দিলেও কয় মজা হয়েছে, ইন্দা আবার ভালো আছে। পানি দিয়ে যদি এমনি হুদা পানি দিয়ে রাইন্দা দেন খুবই মজা হয়েছে, আসলে কিন্তু মজা তো আমগোতে লাগে না। তো এই দেখেন এইভাবে কষিয়ে তারপরে রানলাম, আর সাদা ভাত পাগামু। আল্লাহ হাফেজ, ভালো থাকেন। ভিডিওটা একটু শেয়ার করেন, লাইক করেন। দর্শক আমার ভিডিওটা একটু ভাইরাল করে দেন, একটু সাপোর্ট করেন। আপনারা সাপোর্ট না করলে আপনারা প্রবাসীর এই